পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে নতুন পরিবর্তন এসেছে। শিলিগুড়ি করিডোরে সড়ক ও রেল অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ বাংলাদেশের নিরাপত্তা ও ভূরাজনৈতিক অবস্থানের উপর সরাসরি ও পরোক্ষ দুই ধরনের প্রভাব ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। শিলিগুড়ি করিডোরের কর্তৃত্ব ভারতের কেন্দ্রীয় সরকারকে সমর্পণ এবং বাংলাদেশের নিরাপত্তা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে নতুন পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তরবঙ্গের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI ও NHIDCL এখন সরাসরি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। এটি দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। সবচেয়ে সংকীর্ণ অংশে এই করিডোরের প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, দক্ষিণে বাংলাদেশ এবং পূর্বে চীনের কৌশলগত চুম্বী উপত্যকা থাকায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে, কোনো সংঘাত বা অবরোধে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের প্রায় 5 কোটির বেশি মানুষ কার্যত মূল ভারতের সঙ্গে যোগাযোগ হারাতে পারে। এই বাস্তবতায় দিল্লি বহু বছর ধরেই শিলিগুড়ি করিডোরে বিকল্প সড়ক, দ্রুতগতির মহাসড়ক, রেলপথ ও সামরিক সরবরাহ ব্যবস্থার উন্নয়ন চেয়েছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ, প্রশাসনিক জটিলতা ও রাজ্য কেন্দ্র সমন্বয়ের অভাবে প্রকল্পগুলো ধীর গতিতে চলছিল। নতুন ব্যবস্থায় NH31, NH33 ও NH312 এর মতো গুরুত্বপূর্ণ সড়ক অংশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে যাবে। পাশাপাশি সড়ক করোনেশন ব্রিজ, হাসিমারা জয়গাঁও এবং চেংরাবান্ধা করিডোরের মতো রুট উন্নয়ন করা হবে। এসব পথ শুধু উত্তরবঙ্গ নয়, ভুটান ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সংযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের বন্দর ও স্থলবন্দর ব্যবহারের প্রসঙ্গ সামনে আসায় এই অবকাঠামোর আঞ্চলিক গুরুত্ব আরও বেড়েছে। তবে সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে রেল অবকাঠামো সম্প্রসারণ পরিকল্পনা। ভারতের কেন্দ্রীয় সরকার বিদ্যমান ডাবল রেল লাইনকে 6 লাইনে উন্নীত করার পরিকল্পনা করছে। এর অংশ হিসাবে 3 মাইল হাট থেকে রাঙ্গাপানি পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল করিডোর নির্মাণের ধারণা সামনে এসেছে। পরিকল্পনা অনুযায়ী রেল লাইনটি ভূপৃষ্ঠের 20 থেকে 24 মিটার নিচ দিয়ে যাবে, যাতে যুদ্ধ বা সংকটের সময় সামরিক সরঞ্জাম ও রসদ পরিবহন নিরাপদ রাখা যায়। ড্রোন হামলা, বিমান আক্রমণ কিংবা গোলাবর্ষণের ঝুঁকি বিবেচনায় রেখেই এই কৌশলগত চিন্তা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভারত-চীন উত্তেজনা, ডোকলাম সংকটের অভিজ্ঞতা এবং বাংলাদেশ, ভুটান, নেপালকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তনের কারণে দিল্লি এখন শিলিগুড়ি করিডোরকে নতুনভাবে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবেও এই উন্নয়নকে দেখা হচ্ছে। বাংলাদেশের জন্য এই পরিবর্তনের তাৎপর্যটি কেমন? বাংলাদেশের জন্য এই পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ, কারণ উত্তরবঙ্গ ও সীমান্ত ঘেঁষা অবকাঠামো উন্নয়ন ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য, ট্রানজিট এবং নিরাপত্তা সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। বিশেষ করে চ্যাংরাবান্ধা, ঘোজাডাঙ্গা ও অন্যান্য সীমান্ত পথের উন্নয়ন ঢাকা-দিল্লি সম্পর্কের অর্থনৈতিক মাত্রায় প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নও সমানভাবে সামনে থাকবে। শিলিগুড়ি করিডোরে সড়ক ও রেল অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ বাংলাদেশের নিরাপত্তা ও ভূরাজনৈতিক অবস্থানের উপর সরাসরি ও পরোক্ষ দুই ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ এই করিডোর বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তের খুব কাছেই অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম স্পর্শকাতর ভূরাজনৈতিক অঞ্চলের অংশ। প্রথমত, সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের সক্ষমতা বাড়বে। বর্তমানে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দিল্লি দীর্ঘদিন ধরে এটিকে
ভালনারেবল পয়েন্ট হিসেবে দেখে এসেছে। নতুন মহাসড়ক, বহুলেন রেলপথ এবং ভূগর্ভস্থ রেল করিডোর নির্মাণের ফলে ভারত দ্রুত সেনা, অস্ত্র ও রসদ সরিয়ে নিতে পারবে। বিশেষ করে চীন ভারত উত্তেজনা বা ডোকলাম ধরনের সংকট দেখা দিলে ভারতের প্রতিক্রিয়া সক্ষমতা অনেক বাড়বে। এর অর্থ হল বাংলাদেশের উত্তর সীমান্তের আশপাশে ভারতের সামরিক উপস্থিতি ও নজরদারি কার্যক্রম আরও ঘন হতে পারে। বাস্তবে এখন ভারত সে চেষ্টাই করছে। দ্বিতীয়ত, বাংলাদেশের কৌশলগত গুরুত্বও একসঙ্গে বাড়বে, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ সহজ করতে বাংলাদেশ ইতিমধ্যে ট্রানজিট ও কানেক্টিভিটি সুবিধা দিয়ে রেখেছে। আখাউড়া আগরতলা রেল সংযোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, সড়ক ও নৌপথ ট্রানজিট, এসব প্রকল্প দিল্লির কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়িয়েছে। শিলিগুড়ি করিডোর শক্তিশালী হলেও ভারত বিকল্প রুট হিসেবে বাংলাদেশের উপর নির্ভরতা পুরোপুরি কমাবে না, বরং দুই দিকের অবকাঠামো একে অন্যকে পরিপূরক করতে চাইতে পারে দিল্লি। তৃতীয়ত, নিরাপত্তা ঝুঁকির একটি দিকও রয়েছে। শিলিগুড়ি করিডোর ঘিরে ভারত চীন প্রতিযোগিতা তীব্র হলে বাংলাদেশ একটি সংবেদনশীল বাফার জোনে পরিণত হতে পারে। বিশেষ করে চীন বাংলাদেশের বড় অবকাঠামোর বিনিয়োগকারী, অন্যদিকে ভারত নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী শক্তি। ফলে ঢাকা যদি ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার চাপ বাড়তে পারে। চতুর্থত, সীমান্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ ও সীমান্ত ঘেঁষা এলাকায় নতুন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে বিএসএফ মোতায়েন, নজরদারি প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়বে। এর প্রভাব সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত রাজনীতিতেও পড়তে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা, কোচবিহার ও জলপাইগুড়ির সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা কাঠামো আরও কঠোর হতে পারে। তবে সব প্রভাব নেতিবাচক নয়। অর্থনৈতিক দিক থেকে সুযোগও তৈরি হতে পারে। যদি বাংলাদেশ আঞ্চলিক কানেক্টিভিটি কৌশলকে কার্যকরভাবে কাজে লাগাতে পারে, তাহলে ভুটান, নেপাল, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট থেকে বড় অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব। বিবিআইএন বা বিমস্টেক অবকাঠামোতেও বাংলাদেশের ভূমিকা বাড়তে পারে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরে ভারতের অবকাঠামো ও সামরিক সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের জন্য সরাসরি সামরিক হুমকি না হলেও এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, সীমান্ত নিরাপত্তা এবং কৌশলগত রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারত ও চীনের প্রতিযোগিতার মধ্যে নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান ধরে রাখা। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।